বিফ স্টেক অনেকেরই পছন্দের একটি খাবার। আমি কিন্তু এর আগে কখনোই স্টেক খাইনি, এমনকি বানাইওনি। আজকেই প্রথম স্টেক বানাবো এবং খাবো। তো দেখা যাক কেমন স্টেক বানাতে পারি এবং স্টেকের টেস্ট কেমন, আমি প্রথমবার কেমন বানাতে পারি সেটাও দেখার বিষয়। তো স্টেক বানানোর জন্য আমি কোরবানির ঈদের সময় স্টেকের যে স্পেশাল মাংস সেটা আমি রেখে দিয়েছিলাম। আজকে সেই মাংসটা আমি বের করে নিয়েছি এবং ছোট ছোট স্লাইস করে আমি মাংসটাকে কেটে নিয়েছি। স্টেকের জন্য একটু পাতলা স্লাইস করে মাংসটাকে কেটে নিতে হয়। আর আমি যেহেতু মাংসটাকে ওই রকম সাইজ করে কোরবানির সময় কেটে রাখতে পারিনি, সেই জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে মাংসের গায়ে যে এক্সেস পানিটা আছে সেটা পাতলা একটি কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে একটু ভালো করে আমি ছিদ্রি করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভেতরে ঢুকতে পারে। আর স্টেকে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করে না, খুব বেশি বলতে একেবারেই কোনো মশলা ব্যবহার করে না। মাত্র দুটো উপকরণ দিয়ে তারা স্টেক রান্না করে। আমি আজকে স্টেকে যাতে কিছুটা বাঙালিয়ানার স্বাদ পাওয়া যায় সেই চেষ্টা করে স্টেকটা রান্না করার চেষ্টা করব। তো প্রথমে আমি লবণ ছিটিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি ব্ল্যাক পেপার। তারপর এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব। উপরের সাইডে যখন লবণ এবং ব্ল্যাক পেপার ছিটানো হয়ে গিয়েছে তখন আমি হাতে মাখিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে উল্টে দিচ্ছি। এখন অপর প্রান্তেও আমি লবণ এবং ব্ল্যাক পেপার আবারও ছিটিয়ে দেব। তো এই প্রান্তেও আমি লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আবারও আমি দুই পাশেই কিন্তু ব্ল্যাক পেপার এবং লবণ ছিটিয়ে দিয়েছি। আর ওই যে বললাম না একটু বাঙালিয়ানার স্বাদ আনবো, সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এবং টমেটো সস। তারপর টমেটো সস এবং রসুন বাটাগুলোকেও আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বাহিরের দেশে কিন্তু রসুনটাকে এভাবে পেস্ট করে দেয় না, তারা রসুনটাকে হালকা একটু থেতো করে তারপর তেলের সাথে ভাজি করে নেয়। তো আমি এইভাবে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন চলে গিয়েছি রান্নাঘরে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। আর এখন মাংসের টুকরোগুলোকে একে একে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম করা যাবে না তেলটাকে, তাহলে কিন্তু মাংসের এক পিঠ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবে দেওয়ার পরে অপেক্ষা করছি একটা সাইড যাতে ব্রাউন কালার হয়ে আসে। যখন আমার একটা সাইড ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি একটি হাতার সাহায্যে মাংসগুলোকে অর্থাৎ মাংসের পিসগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে মাংসগুলো একটু ভালো করে কুক হয়ে আসে। আর স্টেকের কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ থাকে, অর্থাৎ কেউ কেউ আছে হাফ সিদ্ধ খেতে পছন্দ করে, আবার কেউ কেউ আছে পুরোপুরি সেদ্ধটা পছন্দ করে। তো আমার মনে হলো আমি হাফ সেদ্ধটা খেতে পারবো না, তাই আমি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করেছি। আর এইভাবে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে তখন আমি স্টেকগুলোকে নামিয়ে নিয়েছি। আর যখন ভাজছিলাম তখন আমার মেয়ে এসে বলছিল যে আম্মু তুমি কী রান্না করছো, একেবারে রেস্টুরেন্টের গন্ধ লাগছিল কিন্তু। তো তখনই বোঝা যাচ্ছে যে স্টেকটা কিন্তু খুব মজার হবে। আর এখন আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কি পরিমাণ কুক হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্টেকটা দেখতে এই পর্যায়ে এসে কিন্তু খুব লোভনীয় লাগছিল। আমি একটি নাইফের সাহায্যে একটা স্টেক কেটে ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। স্টেকের কিন্তু উপরটা একটু হালকা ক্রিস্পি থাকে আর ভেতরে একটা জুসি ভাব থাকে। আমি কেটে টুকরো করে তারপর ভেতরের যে কালারটা সেটা দেখাচ্ছি। অনেকেই অর্থাৎ বাহিরের দেশে যেভাবে স্টেকটা করে সেটা হচ্ছে ভেতরে কিন্তু একটু লালচে ভাব থাকে। আমি সেই ভাবটা রাখিনি, আমি সম্পূর্ণটাই সাদা হওয়ার জন্য অর্থাৎ সাদা করে তারপর স্টেকটাকে নামিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এক টুকরো খেয়ে দেখছি যে কেমন হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে স্টেকের যে টেস্ট। যেহেতু প্রথমবার রান্না করা এবং প্রথমবার স্টেকের টেস্ট আমি গ্রহণ করেছি, আমার কাছে মনে হয়েছে আমার হাতে স্টেক যদি এত ভালো হয় তাহলে যারা কিনা এক্সপার্ট কুক অর্থাৎ রেস্টুরেন্টে যারা স্টেক তৈরি করে তাদের স্টেক তো মনে হয় আরও বেশি ভালো হবে। আর আমার এই স্টেপগুলো ফলো করে আপনারা যদি স্টেক বাড়িতেই রান্না করেন তাহলে আমি বলবো আপনাদের স্টেকও দুর্দান্ত স্বাদের হবে। তো কেমন লাগলো আমার স্টেকের সিম্পল এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।